হসপিটালে আছি স্যার। এখন আমাদের নাতিনের 5 মাস বয়স হয়েছে। আর দেখি যে শোয়া তুনে কোনো ডাল করতে পারে না, মা গেড়ি সোজা করতে পারে না, গেড়ি বাঁকা করে রাখে। ডাক্তার ইমাম হোসেন এই ডাক্তারের কাছে নে, আল্লাহর রহমতে হয়তো আল্লাহ ভালো করতে পারে। এর আগে আমরা কোনো ডাক্তার দেখাই নাই। তো দেখাবার পরে প্রথম মাসে আইসি। আর প্রথম মাস পরীক্ষা নিরীক্ষা করি, মাথা পরীক্ষা করছি। পরীক্ষা নিরীক্ষা করলেন তার ব্রেনের সমস্যা আছে। তো ব্যান্ডের সমস্যা, পরীক্ষা টরীক্ষা করে ওষুধ দিয়েছে। দিবার পর বললো 1 সপ্তাহ পরে আসিয়েন। একটু আগের চেয়ে একটু ভালো হয়েছে। পরের মাসে আসে আর গেড়ি একটু সোজা করছে। তারপরে যাই মনে করেন গেড়ির একটু লাস। আর ওই টাইমে মা কাকারে বলার, মারে বলা বা মনে করেন হুড়ে ফষ্টও না। তো হিয়ার পরের মাসে আইসি আরও মনে করেন বসত ওই নিজ ক্ষমতায় বুঝতে পারে না, মানে একটু স্যারে টেরে বসাই দিলে মনে করেন তারপরে বসে, বা তাও বুকের মধ্যে রশি দিয়ে মানে বাঁধি রাখতে হবে। এই মাসে মোটামুটিভাবে হাতেরে এখন সুস্থ মেলা দিকে আইছে। হাতের একটু এভাবে মুট করে রাখে, শক্ত করে গেলে হাত আর দুটা ফা মনে হয় একটু শক্ত করে রাখে। এখন স্যারের কাছে এই মাসেও আইছি। এই মাসে আইসি আর এখন স্যারের খুলেছেন কী কী আগাইনা দেখছেন। আমরা বললাম যে স্যার এইভাবে আগাইনা দেখছি। এখন মনে করেন সে মাথা ভালো করে একটু সোজা করতে পারে। এখন শব্দ করি মারও কোনো সময় একারে স্পষ্ট বলায়, বাবারাও বলায়, দাদারাও বলায়, কিন্তু ওই জিলবাটা একটু বার করে রাখে। জিলবাটার কারণে মানে শব্দটা হয় না। তো এখন মনে করেন আইসি স্যারে জিজ্ঞেসেন আর কোনো ডাক্তার দেখাইছেন। বললাম না স্যার আমরা কোনো ডাক্তার আর দেখাই নো। কেউ কয় টাকা নিয়ে বেলায়, কেউ কেউ সিটাক নিয়ে বেলায়। আমরা বলছি যে স্যারে আমাদের একটা আশ্বাস দিব, দিলে তারপরে ভালো মন্দ আমরা অন্য জায়গায় নিব। তো ওই গ্রামে বাসায় মনে করেন হয়তো খোনা টোনার মনে করেন বাকি হুজুর টুজুর মনে করেন ফানি ওয়াটা লইছি টইছি এটা। এখন এই বর্তমান মনে করেন একটু বালার দিকে আছে, ভালো আছে। আর বাকিটা হইল আল্লাহ তার হয়াত রাখিয়া বা বালাটা মনে করেন করি আল্লাহ মাহমুদ দেখে ডাক্তার রসুল্লাহ। উনি সোয়াতের মনে করেন আমরা কিছু বুঝি না, কি রে চোখরে একটু আঁকা বাঁকা করে রাঁধে। মনে করেন চোখ এখনও একটু আঁকা বাঁকা করে রাঁধে, চোখরে একটু উল্টালা। কি 5 মাস বয়স হয়ে গেছে, তো উড়িবার কথা উড়েন না, মনে করেন বসতেও পারে না, মনে করেন খাইতেও পারে না। এখন মানে আঙ্গর সন্দেহ হয়েছে। কেউ কয় প্রতিবন্ধী, কে কয় মনে করেন ওইটা, কে কয় হেটা। মানে গ্রাম অঞ্চলের বাসা মনে করেন একজন এক এক কথাই করে। আসলে দাদা দাদিরও মনে করেন মন খারাপ হয়ে গেছে, বা স্বাভাবিক মনে করেন মা বাবারও মন খারাপ হয়ে গেছে। যেহেতু মনে করেন মন খারাপ করি করলাম, চিন্তা করিও না, আল্লাহ হয়তো ভালো করে আমরা এই ডাক্তারটা একটু দেখাবার পরে আমাদের মনে করেন বাচ্চার কলাটা ফুল এক আল্লাহ যে সোজা হয়েছে, আল্লাহ যে ভালো আছে। মানে গেডিটা আবার সোজা করে দূরে রাখতে পারে না। আগের সে প্রথমত সে একটু ভালো আছে। নিঃশ্বাস আগের যে একটু এখনো মাঝে মাঝে মনে করেন ওই বাজে করে, মাঝে মাঝে আবার এটি মনে করেন ঠিক হয়। হাতের খিচুনিটা মনে করেন এভাবে মুট করে রাখে, এভাবে মুট করে রাখে দেখতে রাখে একভাবে শক্ত। হাতের পরিবর্তন বলতে মনে কিছু হাতে দিলে হাতে এটা দড়ি রাখে, কিন্তু নিজ হাতে যে দড়ি লইব এরকম মনে করেন আবো হাতটা মানে সালে কম, বাবা একটু মনে করেন ধরে না, মনে করেন একটু করবো এইভাবে একটু হাত মনে করেন লাসা কম করে। ওই স্যার আর একটা কথা, মানে ওই তৈল যেটা দিছি স্যারে বলছে যে এভাবে তৈলটা দিই মনে করেন একটু মেসেজ করিও। এখন তৈলও লাগে না আল্লাহ দিয়ে একটু মাথা মনে করেন একটু ভালোর দিকে লাগের, মানে একটু আল্লাহ মনে করেন এভাবে বসে, এভাবে দেখলে গেড়িটা মনে করেন সোজা রাখে বুঝলেন। আর নিজে মনে করেন গেড়িটা আর আরে জিলবাটারে একটু মনে করেন বার করিয়া জিলবা বার করিয়া, মানে শব্দটা করে যে শব্দটা জিলবার কারণে আমার কষ্ট হয় না। আমার বাচ্চার পরিবর্তন হয়েছে। গেঁডি আগে গেঁডিরে এমনি রাখতো, এভাবে বাঁকা করে রাখতো, এভাবে রাখতো। তো ইমাম স্যারের কাছে যার গেঁডি সোজা হয়েছে, তখন কেউ বলালে শুনে তার দিকে খেয়াল করে, কেউ ফাঁসি দিয়ে হাঁটি দিলে আগে এগিয়ে আসছিল না। দাদা কি বা না দাদি সেটাও মানে একটু খেয়াল রাখে, দেখে আগে এগুলা দেখা আগে হয় না, মানে যে মনে করেন দাদা যার না মা যার না বাবা যার এভাবে মনে করেন তাকে তো না। এই কথাটা আমি হারিয়ে গেছি, আমি হারিয়ে গেছি। আগে এভাবে রাখতো, এখন হাতের একটু নরম করে রাখে। আবার আগে হাতের এভাবে বাঁকা করিয়ে দিতে, এখন হাত বাঁকা করে না, ওই এবার খালি একটু খিচেনি রাখে হাতের, এভাবে বাঁকা করিয়ে দিতে। আর হাতটাতে কিছু দিলে ধরতে পারে, আগে ধরতেও পারতো, আগে ধরতে পারতো না, এখন ধরতে পারে কিছু দিলে। আর হাতের আগে এমনি রাখতো, এখন এমনি করে। এমনি আমরা ওই দেখাই এভাবে দেখাইলে তো একটু ছায় আস্তে আস্তে লাগবে, এও আঙুলে একটু লাইটো ছায়। আর এখন গিঁড়াতে শুধু এভাবে রাখে।
জি, এভাবে করলে শুধু কান্না করে। আরোহী 10 মাস বয়স, আজকে থেকে 4 মাস আগে এসেছিল আর কি। খুব তারা খুব আপসেট হয়ে আসছিল, হতাশ হয়ে গেছিল। বাচ্চার আব্বা মা, দাদা দাদি সবাই হতাশ হয়ে গেছিল। তো আমরা বিভিন্নভাবে তাকে অ্যাসেসমেন্ট করে আমরা তার ট্রিটমেন্ট যখন স্টার্ট করলাম, বিভিন্ন রকম মেডিকেল ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো স্টার্ট করার পর থেকে মাশাআল্লাহ এখন দেখা যাচ্ছে যে আগে সে কিন্তু শোয়া থেকে উঠতে পারতো না, এখন কিন্তু সে কিন্তু উঠতেছে। তারপর সে যে মুভমেন্ট, তার আই কন্ট্যাক্টটা কিন্তু আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আগে সে তাকাইতো না, এখন সে মোটামুটি তাকাচ্ছে। ডাকলে সে কিন্তু এখন শুনে, এবং সে মানে যেসব জিনিসপত্র গুলো আছে সেগুলো কিন্তু সে গ্রিপ করার চেষ্টা করতেছে, যেগুলা আগে তারা মানে তাদেরকে বিভিন্ন রকম স্টিগমা দেওয়া হয়েছিল যে এই বাচ্চা ভালো হবে না অথবা এরকম, তারা অনেকটা আপসেট হয়ে গেছিল। তো তারা মানে মেডিকেল সায়েন্সের উপর একটা ট্রাস্ট করার ফলে, বিশ্বাস করার ফলে, এবং আমরা সঠিকভাবে তার অ্যাসেসমেন্ট করে তার জন্য যে লাইন অফ ট্রিটমেন্ট ঠিক করার পরে গত 3 মাসে মাশাআল্লাহ অনেক ডেভেলপমেন্ট, সেটা তো আপনারা তাদের মুখেই শুনলেন।